এটা কি বলছো মা? তাহলে আর কি করতো দাদু? সবাই ওকে কত জ্বালাতন করতো, 5 দিন ধরে কেউ খেতেও দেয়নি। তার উপর নানা রকমের লাঞ্ছনা। শ্যাম বাহাদুর, জাগে ডাক্তারবাবুকে ফোন কর। হ্যাঁ, আমি যাচ্ছি। সুমন, সুমন চোখ খুল। সুমনের জ্ঞান ফিরছে। চন্দ্রিকা, কাছে গিয়ে দেখো, ওর জ্ঞান ফিরছে। সুমন, সুমন মা, এত বড় সিদ্ধান্ত তুমি কেন নিলে মা? ও আর কি করতো দাদু ভাই? এই বাড়ির লোক ওর ওপর অত্যাচার তো কম করছে না। প্রত্যেকবার সামান্য ব্যাপারের জন্য ওকে অপমান করা হচ্ছে, তার উপর আমি কিছু বললি আবার দোষ। বারবার ওকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, আর আজকে ও হার মেনে নিয়েছে। আর সেই জন্যই ও আত্মহত্যা করার চেষ্টা করতে বাধ্য হয়েছে। আর এর জন্য দায়ী কে সেটা আমরা সবাই জানি। সুমন, না মা, কাঁদে না মা, না। আমি জানি মা, গঙ্গার মতো পবিত্র তুই, কিন্তু আমি এটা জানতাম না যে তুই এত কমজোর হবি। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হয় না। যদি তোর কিছু হয়ে যেত তাহলে তোর ওপরেই দাগ মিটে যেত কি? না মা, বরং সবাই এটাই বিশ্বাস করত যে তুই ভুল। এই লজ্জার কারণে তুই নিজেকে মারতে চেয়েছিলিস। এই আমাদের সভ্য সমাজের নিয়ম মা, যে কোনো মেয়ে রাতে বাড়ির বাইরে কাটাতে পারে না। তুই যে পবিত্র চিন্তা নিয়ে মন্দিরে গিয়েছিলিস না, সেটা কেউ দেখেনি। ব্যাস, সবাই দেখলো তো তোর দোষটাই। নিজের স্বামীকে হারিয়ে দেওয়ার দুঃখ পরিবারের মাঝে জ্বালা যন্ত্রণার মধ্যে থাকা মেয়েটাকে কেউ দেখেনি। আর এই সমাজের জন্য তুই আত্মহত্যা করতে যাচ্ছিলিস। সুমন, তোর শরীর ঠিক আছে তো? আরে কিচ্ছু হয়নি ওর শরীরের, একদম ঠিক আছে। শুধু শুধু নাটক করছে। আপনারা সব ওকে ওকে তো আশকারা কেন দিচ্ছেন? আপনারা সবাই কি ভুলে গেছেন যে কি করে পুরো গ্রামের সামনে এই বাড়িকে ও অপদস্থ করেছিল? আর তা সত্ত্বেও আপনারা সবাই ওকে আপ্যায়ন করছেন। বিদ্যা, খবরদার যদি একটা কথা সুমনের বিরুদ্ধে বলেছো তো। কিন্তু বাবা, ও চুপ! আরে বাবা, কেন ওর পেছনে পড়ে রয়েছো তুমি? আরে আমাদের এখানে তো একটা গরিবকে, একজন দুঃখী বেচারাকে সাহায্য করা হয়। আর এ তো এই বাড়ির বৌমা। তোমাদের তো ওকে আশ্রয় দেওয়া উচিত ছিল। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্রতি অত্যাচারগুলো দেখলে। আর যদি ওর কিছু হয়ে যেত না, তাহলে আমাদের মধ্যে কেউ সমাজের মুখ দেখানোর যোগ্যতা রাখতাম না। আজকে করণের আত্মা হয়তো কত দুঃখ পেয়েছে যে এক নিমেষে ওকে আমরা আমাদের মন থেকে দূরে সরিয়ে ফেলে দুঃখ আর কান্নার সাগরে ভাসিয়ে দিয়েছি।
আমাদেরকে ক্ষমা করে দে মা সুমন। আমরা সবাই তোর সাথে খুব অন্যায় করেছি। শুধু তুই কি অন্যায় করেছিস সেটাই দেখেছি, এটা কখনো বুঝিনি যে তোর মনে কত কষ্ট হচ্ছে। আজ সুমন যা কাজ করতে গেছিল তার জন্য আমরা সবাই দায়ী। যদি তোর কিছু হয়ে যেত রে মা, তাহলে যে আমরা কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারতাম না। তোর ঠাম্মাকে তুই ক্ষমা করে দে মা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বাড়িতে এত কিছু হয়েছে অথচ আমাকে কেউ জানাবার প্রয়োজনই মনে করেনি। ওই সরল মেয়েটার ওপর একের পর এক প্রতিটা দিন রোজ রোজ অত্যাচার হয়েছে, আর তুমি চোখ বুজিয়ে সবকিছু দেখতে থাকলে কেন? আরে যে বাড়িতে মানুষ তো মানুষ, পশু পাখি পর্যন্ত না খেয়ে থাকে না, আর সেই ঘরে একটা সরল মেয়ে, তোমার নিজের নাতবউ, 5 দিন পর্যন্ত না খেয়ে, আর তুমি জানতে না? চুপ করে থাকলে তো তোমার দায়িত্ব কমে যায় না চন্দ্রিকা? এটা দেখা আমাদের পুরুষদের কাজ নয় যে ঘরে কে খেয়েছে আর কে খায়নি। এই পরিবারের সবার চেয়ে বয়স্ক হবার কারণে কি এটা কি তোমার দায়িত্ব ছিল না যে একটু দেখি ওই মেয়েটার সঙ্গে এইভাবে পাশবিক ব্যবহার কেন করা হচ্ছে? আমার বিরুদ্ধে গিয়ে তোমরা জোর করে ওই মেয়েটাকে বাড়ির বৌমা করে নিয়ে এলে, আর ওর সাথে সৎ মেয়ের মতো এরকম ব্যবহার করলে। করণ চলে যাবার পর আমি, কাদম্বরী, সবাই যে একেবারে ভেঙে পড়েছি গো। আর কাদম্বরী তো সেই দিন থেকেই সুমনের সাথে একেবারে শত্রুর মতো ব্যবহার করে। ওর অবস্থাও তো ভালো নয়, ওকে তো কিছু বলাও যায় না। কেন কেন বলা যাবে না? ও যদি ওর ছেলেকে হারিয়ে থাকে তাহলে তুমিও তোমার নাতিকে হারিয়েছো। কার্তিক নিজের ভাইকে হারিয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুমন নিজের স্বামীকে হারিয়েছে। তাহলে সবচেয়ে বড় ক্ষতি ওরই হলো না? আমি জানি আমি বিরাট বড় একটা অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও গো। আর বিদ্যা, ওকে বিশ্বাস করে তো আমি সবচেয়ে বড় ভুল করেছি। ওকে এসব করতে বারণ করো। ওকে বলো এ বাড়িতে যদি থাকতে হয় তাহলে ভালোভাবে থাকুক, ভদ্রভাবে থাকুক, তা নাহলে নিজের বাড়ি চলে যাক। এই পরিবারের কোনো ব্যাপারে যেন ও নাক না গলায়। ভাগ্য বলো যে কার্তিককে বাঁচিয়ে দিয়েছে, তা না হলে কাউকে মুখ দেখাতে পারতাম না আমরা। যাও যাও, সামলাও সামলাও ওই মেয়েটাকে, সুমনটাকে সামলাও। খুব একা হয়ে গেছে ও। 24 ঘন্টার উপর নজর রাখো, আর ওই গোয়াল ঘরে ওকে একা থাকতে দিও না। যাও। মা, আমি তোমাকে আগেও বলেছিলাম যে বিদ্যাকে ওর সীমাটা তুমি বলো। কার সীমার কথা হচ্ছে? আজকে সুমন যা করেছে, যে সিদ্ধান্ত নিতে ওকে বাধ্য করা হয়েছে, তার একটা কারণ তুমিও। কি? তার মানে আপনি সমস্ত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন? দাদা, আপনি এরকম ভাবতে কি করে পারেন? আরে চুপ কর তো তোরা দুজন। বিদ্যা, তোর বাবাও তোকে বলে দিয়েছেন তুই সুমনের ব্যাপারে হস্তক্ষেপ না করলেই সবাই খুশি হব। বাহ মা, তার মানে সুমন আত্মহত্যা করার যে চেষ্টা করেছিল, এখন তুমিও মনে করো যে তার জন্য দায়ী আমি? সবাই এটাই মনে করে। বললো পার্বতী বৌদি, তুমি সুমনের চুল কাটতে গেছিলে না,
তা সত্ত্বেও তুমি না জানার ভান করার চেষ্টা করছো। ভালো খারাপ বলেছো ওকে, তা সত্ত্বেও তুমি চাইছো যে আমরা তোমাকে নির্দোষ বলি। কেন? কাদম্বরী বৌদিও তো সুমনকে যা নয় তাই বলে, তাই না? কিন্তু আপনাদের মধ্যে কারুর এতটুকু সাহস নেই যে কাদম্বরী বৌদিকে গিয়ে সব কথা বলে। বিদ্যা, আমি কাদম্বরীকে গিয়ে ঠিক বুঝিয়ে দেব। আগে বিষয়টা তুই তো বোঝ। দেখ বিদ্যা, না হলে এই কথাটা বলতে আমি বাধ্য হব যে তুই এবার শ্বশুর বাড়ি চলে যা। কি মা, আজ আবার তুমি ওই পরের মেয়েটার জন্য আমাকে পর করে দিলে? তুমি সব সময় সুমনকে আমার থেকে বেশি সম্মান দিয়েছো। ওই পরের মেয়েটাকে তুমি বাড়ি থেকে বের করে দেবার জায়গায় নিজের আপন মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শহরে না বন্যা চলে আসে। এখানে আমি মরে যাচ্ছি আর তুমি মজা করছো আমার সাথে। আচ্ছা এটা বলো যে কি হয়েছে। তুমি সব সময় বলতে না যা কিছু হয়েছে ভুলে যাও সবকিছু, ওই সুমনকে ওর মতোই ছেড়ে দাও। আজ আজ জানো এক্ষুনি মা আমাকে কি বলেছে? কি বলেছে? ওই সুমনের জন্য মা আমাকে আজকে আবার শ্বশুর বাড়ি চলে যেতে বলেছে। তো কাল সকালে ট্রেন টিকিট করে নি। টিকিট আমার নয়, অন্য কারোর জন্য কাটা হবে। সুমন আজকে আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে। ওই সুমনের জন্যই মা আমাকে থাপ্পড় মেরেছিল, আর আজ ওই সুমনের জন্যই মা আমাকে আবার বাড়ি থেকে বের করে দেবার ধমকি দিয়েছে। এবার তো আমি ওই কারণটাকেই সমূলে নির্মূল করব। সুমন্ত চল, নিজের ঘরে চল, ব্যাস। কিন্তু কাকা, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি জানি, কিন্তু আমরা সবাই চাই যে তুই নিজের ঘরেই থাক। জেঠিমা, মা কি এটা চায়? আমি এমন কোনো কাজ করতে চাই না যাতে মা আরো কষ্ট পান। দেখ মা, বৌদিকে আমরা বুঝিয়ে দেব। আর আজকে বাবা যা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন না, তার উপর দাঁড়িয়ে এটুকু তো আশা করা যায় যে কাদম্বরী বৌদির রাগ একটু কম হবে। না কাকা, আমি মাকে দোষী মনে করি না। উনি তো আমাকে নিজের সব থেকে দামি জিনিসটা দিয়েছিলেন। সুমন, আমি সেটা সুমন, সামলে রাখতে পারি। সুমন, সুমন, সুমন। দোষী তো আমি নিজে। না সুমন, নিজেকে দোষ দিস না। জানি না ভগবানও কি যে চান। দেখ, আমি তো অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সুমন মানছেই না। ও সরাসরি আমাদের বলে দিচ্ছে যে ও এসে নিজের ঘরে থাকবে না। কিন্তু কেন? ও বলছে ও ঘরে এসে কাদম্বরী বৌদিরও কষ্ট আর বাড়াতে চায় না। একটা কথা বলি, যদি সুমন আত্মহত্যা করার চেষ্টা করেছে তো এটার আসল কারণ বিদ্যা নয়,
কাদম্বরী বৌদি। ঠিক বলেছ ঠাকুরপো তুমি। করণের পরে সুমনের সব থেকে বেশি আপন কাদম্বরী ছিল। জানি না মায়ের কি হয়েছে, এই শোক থেকে মা বেরোতেই পারছে না। আমার ভয় হচ্ছে যে এই 13 দিন কাজের পর ও ঘর থেকে না চলে যায়। যদি সুমনকে আটকাতেই হয় তাহলে কাদম্বরী বৌদির ভালোবাসার হাতটা ওর মাথার উপর রাখতেই হবে। কাদম্বরী, এদিকে এসো তো। হ্যাঁ দিদি, তোমার সাথে কিছু কথা ছিল সুমনের ব্যাপারে। দিদি, আমি চাই না ওর জন্যে আমাদের দুজনের মধ্যে কোনো রকম অশান্তি হোক। এইভাবে সবকিছু ছেড়ে দেওয়া যায় না মা। এটা একজনের সারা জীবনের ব্যাপার। তুই কেমন দাদা রে, যে তোর ভাইকে মৃত্যু দিল তুই তার জীবন নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ ভাবছি মা, হ্যাঁ হচ্ছে মা। কারণ করণের মৃত্যুর জন্য সুমন দায়ী নয় মা। মা, জীবন আর মৃত্যু কোনো মানুষের হাতে থাকে না। সুমন নির্দোষ। ও তোমার মতোই কষ্ট পাচ্ছে মা, তাই বলছি ওকে এইভাবে শাস্তি দিও না। তোর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে কার্তিক, আর এখানে তোর কোনো ভুল নেই। মেয়েটাই তোর মা, তোমার মন থেকে সুমনকে নিয়ে ভুল ধারণাগুলো মুছে ফেলো। ও সম্পূর্ণ নির্দোষ। প্লিজ তুমি ওকে বাড়িতে নিয়ে এসো। এরকম কোনোদিনও হবে না কার্তিক। করণের কাজ হওয়া পর্যন্ত আমি চুপ আছি, আর সেই জন্য সুমনকে গোয়াল ঘরে থাকতে দিয়েছি। ব্যাস, তারপরে ওর ছায়াও যেন এই বাড়িতে আর না পড়ে কার্তিক। কোথায় যাবে ও? মা, তুমি খুব ভালো করে জানো এই পৃথিবীতে আমরা ছাড়া ওর আর কেউ নেই। যেখানে খুশি চলে যাক কার্তিক, আমার সেই নিয়ে কোনো চিন্তা নেই। আমি বেঁচে থাকতে সুমনকে এই পরিবারের সদস্য আমি কোনোদিনও হতে দেব না। সুমন এই বাড়ির সদস্য আগেও ছিল, এখনো এই বাড়ির সদস্য আছে, আর এই বাড়িরই সদস্য হয়ে থাকবে। তোমাকে বদলাতে হবেই মা। আমি এইভাবে তোমাকে সুমনের উপর অন্যায় করতে দেব না। আমি আমার ভাইয়ের বিধবাকে আবার নতুন করে অনাথ করে দিতে পারবো না। এই বাড়িতে যতটা অধিকার করণের ছিল ততটা অধিকার সুমনেরও আছে, তাই ও কোথাও যাবে না, এখানেই থাকবে। ওই মেয়েটার জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে যাবি? তুমি আমাদের শিখিয়েছ সত্যের পাশে থাকো আর অন্যায়ের প্রতিবাদ করো। যখনই কোনো রকম অন্যায় করা হবে তখন আমি তার প্রতিবাদ করবই। আর যদি তার জন্য আমাকে তোমার বিরুদ্ধেও যেতে হয় আমি যাব।